আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপিস উইথ আইরিন দেখার জন্য। খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠা তৈরি করেছি। আর তালের সিজন যেহেতু শেষ পর্যায়ে, এই পিঠাটা কিন্তু আমি আবার তৈরি করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত তালের গড়গড়া পিঠা। এটা বরিশালের মানুষ বেশি খায়। আর সেই জন্য কি করেছি, আমি এখানে তালের রসটা প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি, একটা পাতিলে আর কি দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। চিনিটা যখন গলে আসবে তখন কিন্তু অল্প একটু লবণ দিয়ে দেব। মিষ্টি জিনিসে লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। হ্যাঁ, সেই জন্যই কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। এই যে আমার তালের রস এবং চিনিটা কিন্তু একদম গলে একসাথে হয়ে গেছে। আর এখন দিয়ে দিয়েছি নারিকেল কোরানো। আপনারা কিন্তু অবশ্যই নারিকেল কোরানোটা দিবেন। আর এই গড়গড়া পিঠায় কিন্তু নারিকেল কোরানোটা দিতেই হয়, সেই জন্য কিন্তু নারিকেল কোরানো দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এখানে দিয়ে দিচ্ছি চাউলের যে শুকনা গুঁড়াটা আছে সেটা দিয়ে দেব, সেটাও পরিমাণ মতন দেব। কারণ আমরা যেভাবে রুটি তৈরি করার খামি তৈরি করি, সেইভাবেই কিন্তু এই খামিটা তৈরি করে নেব। চুলার জালটা একদম মিডিয়াম লোতে দিয়ে দেব, দিয়ে একদম লোতে দেব, মিডিয়াম লোতে না দিয়ে। তারপর এই যে সুন্দর করে খামিটা তৈরি করে নিলাম, নিয়ে ভালো করে মথে নিয়েছি। মথে নিয়ে যখন ঠান্ডা হয়েছে তখন কিন্তু হাত লাগিয়েছি, মথে নিয়েছি। আর মথে নিয়ে তারপর কিন্তু এই যে একটা শেপ দিয়ে নিলাম। আমি সবগুলা পিঠায় একসাথে বানিয়ে নেব। তারপর কিন্তু এখানে আরেকটা ডিজাইন করতে হবে, সেটাই হচ্ছে মূল আকর্ষণ। আর সেটা কিভাবে তৈরি করি সেটাই দেখেন। এই যে একটা, আমরা এটাকে কলা গাছের খোল বলা হয়, এই খোলটা নিয়ে নিয়েছি, নিয়ে উপর থেকে চামড়াটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে উঠিয়ে নিয়েছি। এভাবে নিয়ে যে পিঠাগুলো আমি দু হাত দিয়ে তৈরি করে রেখেছিলাম, সেই পিঠাটা এখন এখানে একটু হালকা করে হালকা চাপ দিয়ে ডলে নেব, তাহলেই কিন্তু সুন্দর একটা নকশা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নকশা তৈরি হয়ে যাচ্ছে। আর আপনাদের হাতের কাছে যদি এই কলা গাছের এই খোলটা না থাকে, তাহলে অবশ্যই এই যে এরকম একটা চালনি নিয়ে নেবেন। আর যখন পিঠাটা আমি দেব তার আগে কিন্তু খোল বা এই যে চালনিতে একটু তেল মাখিয়ে নেব, হাতেও মাখিয়ে নেব, তাহলে কিন্তু পিঠাটা লেগে থাকবে না, উঠে আসবে সুন্দর করে। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। যারা আমার পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে হাতে স্প্রেস করে করে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। হ্যাঁ, আর এখন হচ্ছে পিঠাটা বাফে দিব। আর সেটার জন্য কিন্তু একটা কড়াই বা যেরকম ইচ্ছা সেরকম চালনি, কিন্তু স্টিলের চালনি বলেন, যেরকম ইচ্ছা সেই চালনিটা বসিয়ে নিতে পারেন। নিয়ে যখন পানিটা বলক আসবে তখন কিন্তু আমি এই পিঠাগুলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন যে ডাকনাটা দিয়েছি, ডাকনার যে ছিদ্রটা আছে, সুন্দর করে একটু টিস্যু পেপার দিয়ে বা একটু কাগজ দিয়ে এই যে বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু বা যে পিঠার উপরে ভাপটাও উঠে আসবে না। এই যে পিঠাগুলা কিন্তু 10 মিনিট জাল করার পরেই কিন্তু পিঠাগুলা একদম কমপ্লিটলি হয়ে গেছে। এত টেস্টি পিঠাটা খেতে, এত মজা লাগছে যে বারবার বানাইতে ইচ্ছা করে। আর সহজেই কিন্তু এটা হয়ে যায়। ভালো থাকবেন।